पश्चिम बर्धमान जिले के सालानपुर थाना अंतर्गत रूपनारायणपुर चौकी क्षेत्र के B2 सेक्टर 3 स्थित हिंदुस्तान केबल्स क्वार्टर इलाके में वर्षों से चला आ रहा शांतिपूर्ण माहौल बिगड़ने का मामला सामने आया है। स्थानीय लोगों ने इलाके में उपद्रव मचाने और बाहर से असामाजिक तत्वों को बुलाकर माहौल खराब करने का गंभीर आरोप लगाया। स्थानीय निवासियों का कहना है कि वे पिछले लगभग 40 वर्षों से हिंदुस्तान केबल्स के क्वार्टरों में बेहद शांतिपूर्वक रहते आ रहे हैं। हालांकि पिछले करीब 1 महीने से क्षेत्र के ही कुछ लोग बेवजह विवाद और अशांति फैला रहे हैं। बाहरी उपद्रवियों को बुलाकर फैलाई जा रही दहशत। ग्रामीणों का आरोप है कि मामले को और तुल देने के लिए बाहर से उपद्रवियों को लाकर इलाके में जमावड़ा लगाया जा रहा है। बात अब गाली गलौज से बढ़कर मारपीट और हाथापाई तक पहुंच गई है, जिससे पूरे क्षेत्र की सुरक्षा खतरे में पड़ गई है। लगातार हो रही इन घटनाओं के कारण आम नागरिक भारी दहशत के साए में जीने को मजबूर है। स्थानीय निवासियों ने पुलिस प्रशासन से गुहार लगाई है कि उपद्रव में शामिल स्थानीय असामाजिक तत्वों और बाहरी अपराधियों के खिलाफ तुरंत और सख्त कानूनी कार्रवाई की जाए। রাত্রিবেলায় হঠাৎ 10:30 নাগাদ আমার গেটের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি, গেট ঠোকাঠুকি একদম এখান পর্যন্ত চলে আসে। আমি দরজার সামনে আটকে রাখি, আমার ঘরে সিরিয়াস পেশেন্ট আছে, ওরা কোনো কথা শুনছে না, এত অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, নোংরা নোংরা কথা বলে দিচ্ছে। কারা ছিল ওরা? কারা ছিল আমি জানি না কারা ছিল, মুখে রুমাল বাঁধা ছিল, আমি কিন্তু জানি না কোন জায়গায় এটা, আপনারা কোন জায়গায়, এটা এলাকাটা কোন জায়গায়? এটা B2 সেক্টর 3। আচ্ছা, যেটা 3। তো এর আগেও কি এরকম ঝামেলা হয়েছে? আগে এরকম ঝামেলা হয়েছে, এরকম ফার্স্ট ঝামেলা হয়েছে, এরকম আগে কখনো এরকম ভাবে তো কেন, কি কারণে জানতে পেরেছি? বলতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না, কি কারণে, কিসের জন্য। শুধু বলতে পারি এইটুকু যে অকথ্য ভাষায় গালিগালাজ, যে এত বছর আমি 17 বছর এই পাড়াতে আছি, ফার্স্ট এইরকম এত গালিগালাজ শুনলাম এই ধরনের। হ্যাঁ, নোংরা নোংরা ঘরের মেয়ে বউদেরকে নিয়ে, আর একদম দরজার কাছে এসে যাচ্ছে তাই করা। কিন্তু আমার ঘরে আমি বারবার বলছি, আমার বিধায়কের কাছে অনুরোধ, আমার ঘরে একজন সিরিয়াস পেশেন্ট আছে, আপনি দয়া করে একটু দেখুন এই ব্যাপারটা নিয়ে। তো এই যে ঘটনাটা, এই ব্যাপারে আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? কালকে পুলিশ এসেছিল, বলা হয়েছে পুলিশকে, সেরকম পুলিশের ভূমিকা কিছু দেখলাম না। যে পাড়ার মেয়ে বউদেরকে সেফ রাখবে, সেটা তো পুলিশের ভূমিকা থাকা দরকার, সেরকম কিছু দেখিনি। কি যে এইখানে কতগুলো ইয়ে এসে ওই যে নেতাগুলো জানে সবাই, সেইগুলো কমিটি তৈরি করেছে, আর কমিটির কথা আমরা চাইছি না। আমরা সব হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই কমিটির জন্য টাকা, খালি শুধু টাকা টাকা টাকাই, টাকার জন্য এই ঝামেলাটা। আরে এটা কি কমিটির, কি কোন পার্টির কমিটি? কমিটি এইখানের জন্য এই পাড়াতে থাকি তো, হ্যাঁ, আমরা একসঙ্গে একভাবে থাকি। হ্যাঁ। আমরা আমাদের পাড়াতে কোনোদিন কোনো পার্টির কিছু ছিল না, কিছু না, কোনো কমিটি ছিল না, কিছু না, আমরা নিজেদের মতন করে চালাতাম। হ্যাঁ। আপনি নিশ্চয়ই জানেন এখানে বন্ধ হয়ে গেছিল লাইট জল, আমরা সব নিজেরা সে সমস্যা করেছি। হ্যাঁ। কিন্তু হঠাৎ এই পার্টি বদলে আমাদের কিচ্ছু আসে যায় না। হ্যাঁ। কিন্তু এরা যারা একটু একঘরে ছিল, ওই সব মহিলাদের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক ছিল, কারণ ওরা অসভ্য মেয়ে ছিল। হ্যাঁ। ওদের সঙ্গে নেচারে আমাদের মিলবে না, ওই জন্য ওদের সঙ্গে আমরা মিশতাম না। এবার রং বদলে ওরা ডানা মেলে উঠেছে, উঠে ওরা বাইরের থেকে ছেলে এনে বলছে কমিটি নতুন, কে টাকা খেয়েছে, আমরা এসবে কিচ্ছু জানি না, কে টাকা খেয়েছে, কে দিয়েছে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু ওরা নতুন করে এসব নাটক করে পাড়ার থেকে বাইরের লোক এনে কমিটি, তো সেটা পাড়াটাকে কি ভাঙচুর করেছে বাড়িঘর? হ্যাঁ, ভাঙচুর, পাড়ার থেকে বাইরের লোক এসে কমিটি করবে, এটা আমরা কি করে মেনে নেবো বলুন দাদা? এটা আমাদের পক্ষে সম্ভব? আমরা এতদিন এই কমিটিটা কিসের জন্য, এই কমিটিটা কিসের জন্য করে? টাকার জন্য। কেন টাকাটা কিসের জন্য নিচ্ছে? জলের জন্য। আমাদের নিজস্ব আমরা একটা কূপ খুঁড়েছি, তো সেটা হচ্ছে ফান্ডিং করতে হয়, তো তেলের জন্য ওটা পাম্প চলে, তো তার জন্য একটা মিনিমাম একটা সবাইকার। आसनसोल से राहुल तिवारी की रिपोर्ट, PVTV न्यूज़।